আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই যে গ্রামের বাড়িতে আসছি। প্রথমে বন্ধুরা কাঁঠাল কেটে নেব গাছের থেকে। এই যে কাঁঠালটা কেটে নিয়েছি। এখন বন্ধুরা প্রথমে জাংলার থেকে দুল দুল করে নেব। বাসায় নেওয়ার জন্য কি কি সবজি নেই, কি কি কাজ করি সেটা আপনাদেরকে দেখাবো। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে বন্ধুরা ভালো আছেন। এই যে দুল দুল এখান দিয়ে একটা আছে, আর অনেকটি আছে, বেশি নিব না, অনেক সবজি আছে, সব কিছু মিক্স করে কিছু কিছু নিব, আবার এসে নিব, কারণ দু একদিন পর পরে আসা হয়। বেশি সবজি আমি ফ্রিজে রাখি না, এখন নেব। একদম গাছের তরতাজা ফ্রেশ লেবু বন্ধুরা, দেখেন কি সুন্দর সবুজ টাটকা লেবু। এরকম লেবু বন্ধুরা শহরে পাওয়া যায় না, এটা গ্রামে ছাড়া হয় না। এরকম লেবুতে ভাত খেতে বন্ধুরা কি যে সুগার বন্ধুরা মোমো করছে, হাতটা একদম গেরান আসছে। এখানে বন্ধুরা যে পেয়ারা পেরে নিব গাছের থেকে। এই যে হাজব্যান্ডে মেয়েকে পেয়ারা পেরে দিচ্ছে, এই যে মেয়ে পারবো। এই যে পেয়ারাটা পেরে নিল, দেখেন কত সুন্দর পেয়ারা, একদম গাছের পেয়ারা বন্ধুরা, স্বাদই আলাদা, হাইব্রিড নেই, একদম ন্যাচারালি একদম তরতাজা টাটকা বন্ধুরা। গাছের পেয়ারাটা খেতে অনেক পুষ্টি। এই যে মেয়ে পেয়ারা নিয়ে বাবার কাছে চলে যাচ্ছে। এখন বন্ধুরা এই যে আমি এখান থেকে পারবো, মিষ্টি লাউয়ের পাতা আছে, কুমড়ার পাতা আছে, কুমড়ার পাতা পেরে নিব। আবার এই যে কয়েকটা লেবু পাতা আছে, পাকা লেবু, এটা দিয়ে হয়তো এই যে শরবত বানায় খাওয়া যাবে। এখানে যে বন্ধুরা কুমড়োর পাতা আছে, কুমড়োর পাতাটা আমি এটা নিয়ে যাব বড়া বানানো খাওয়ানোর জন্য। দেখেন কি সুন্দর সবুজ একদম টাটকা পাতা, বৃষ্টি পড়ছে, কত সুন্দর লোভনীয় লাগতেছে দেখি। একদম সবুজ পাতা, দেখেন এরকম ফ্রেশ পাতা শহরে কখনোই পাওয়া যায় না। একদম চকচকা ফ্রেশ পাতা যে তুলে নিয়েছি বন্ধুরা, দেখেন কত সুন্দর লাগতেছে। একদম এইরকম পাতাতে বড়া ভাজি বন্ধুরা, কি যে মজার লাগে খেতে, কি বলবো। এই যেখানে কাঁঠাল, লেবু, পেয়ারা সব কিছু পেরে নিয়েছে। এখন বন্ধুরা কী করবো সেটা আপনাকে দেখাই। আবার আমি কি কাজ করবো, যে এখানে মরিচ গাছ আছে, এখানে জাংলা আছে, অনেক কিছু আছে বন্ধুরা। এটা হলো আমাদের বাড়ির মানে সামনের অংশ, পিছনের অংশ, পুকুর পাড় আছে, সুন্দর দেখার মতো অনেক প্রাকৃতিক দৃশ্য, খুবই ভালো লাগে। এখানে শাক সবজি গাছ, বিশাল বড় বাড়ি আমাদের বন্ধুরা। দেখেন যে রাস্তা কত সুন্দর, মানে আমাদের বাড়িতে আসলে আমার যেতে মন চায় না, খুবই ভালো লাগে বন্ধুরা। এখন আমি একদম তরতাজা টাটকা ফ্রেশ পাট শাক তুলে নিব। গাছের তরতাজা, দেখেন সুন্দর শাক, দেখে কত সুন্দর লাগতেছে। শাকটা আমার বন্ধুরা এই যে তোলা হয়ে গেছে, দেখেন সবুজ টাটকা পাট শাক বন্ধুরা। এরকম পাট শাক ভাজি বন্ধুরা খেতে কি যে ভালো লাগে, মানে কি বলবো, গাছের জিনিসের দিয়ে মানে গ্রামের বাড়ির জিনিসের স্বাদই আলাদা। এখন বন্ধুরা এই যে বেড়াতে চলে যাবো, বাবার বাড়ি থেকে বেড়াতে যাবো এক জায়গায়। এই যে হাজব্যান্ডে এই যে গাড়ি ড্রাইভ করতেছে, আমি পিছনে বসে আছি, ছেলে আছে, মেয়ে দেখুন কত সুখ, মানে খুশি, কত সুন্দর করে গান গাচ্ছে। গান তো দেওয়া যায় না, গান দিলে পরে হয়তো মিউজিকের সমস্যা হয়, এই জন্য দরকার গান, বাপ বেটি দুজনে গান গাইতেছে গাড়ির মধ্যে। আর দেখেন কত সুন্দর হাসি খুশি। বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা। এই যে আমার মেয়ে দেখে নিয়েছে চুমা দিবার চায় আবার, কত সুন্দর যে বাবার সাথে একদম সুন্দরভাবে যে বাবার কুলে বসেছে, গাড়ি চালাবো, মানে সবসময় বলে বাবা আমি গাড়ি চালাবো, মানে পাকনা বুড়ি নিজেই গাড়ি চালাবো। এর জন্য আমার কাছে বসে না, যে বাবার কাছে বসে, বাবাই যে এক হাত দিয়ে গাড়ি চালাতে ছাড়া এক হাত ধরে ধরে আছি।